এই যে গত 3 দিন আগে জামালপুর রেল স্টেশনের মধ্যে আমি গেলাম, ওখানে আমার প্রোগ্রাম। ওই প্রোগ্রাম শেষ করে এক জায়গায় চা পান করার জন্য একটা দোকানের মধ্যে বসলাম। একটা ছেলে যায় বলে, হুজুর ওই জায়গার মধ্যে বার্গার বানায়, আমার বার্গার খাইতে বড় মনে চায়, হুজুর গো এটা বার্গার খাওয়াবেন? আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, একটু চাটা শেষ করে এরপরে তোমাকে বার্গার আমি অবশ্যই খাওয়াবো। আমি চা পান শেষ করে এরপরে তাকে সঙ্গে করে লইয়া ওই বার্গারের দোকানে গেলাম। আমি বার্গারওয়ালারে বললাম, একটা বার্গার তারে দিয়া দাও। এবার ওই দোকানদার বলেন, হুজুর তারে যে দিবেন তারে চিনেননি? বলে, না না আমি চিনার দরকার নাই। বলে, তার পরিচয় জানেননি? বলে, পরিচয় জানারও দরকার নাই। বলে, এরপরেও একটু জিজ্ঞেস করেন না কেন সে আপনার কাছে এই রাতের বেলা বার্গার চাইল। আমি তার এক সাইডে নিয়ে যাইয়া একটা টেবিলের মধ্যে বসাইলাম। আমি তারে জিজ্ঞাসা করলাম, ছেলে রে এই গভীর রাতে এত ছোট বয়সে কেন তুমি এই জায়গার মধ্যে পড়ে রইলা? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? তোমার কি পরিবারের কেউ নাই? তুমি আমারে জানায়া দাও। ওই ছোট বাচ্চাটা বলে, হুজুর এই জগতে আমার কেউ নাই, আমি এই জগতে আমার মারেও হারাইছি, আমার বাবাও নাই, আমার পরিবারের কেউ নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, এই জায়গায় বড় হইতেছি, এই জন্য পেটের ক্ষুধার যন্ত্রণায় আপনার দরবারে একটা খানা চাইলাম, যাতে করে পেটের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ হয়ে যায়, এরপরে আমি এক পাশে যায় ঘুমায়া যাব। হুজুর ও বান্দারা, ওই এতিম জানে যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় যারা মা বাবা হারা যায় এরা জানে মা বাবার কি পরিমাণে দাম। একটা 70 বছরের মুরব্বীর দিকে তাকায়া দেখ, ওই মুরব্বীও যদি 70 বছরের পরে ওনার মাকে হারায় ফেল, দেখবেন চায়ের দোকানে যাওয়ার পরে কারোর সাথে কথা কয় না, চোখের পানি ফালায় ফালায় কান্না করে। মুরব্বী রে কেন তুমি কান্না করো? মুরব্বী দেখবেন চোখের পানি ফালায় বলে, রে আমার বুড়ো একটা মা ছিল, ওই মাটা দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে গেল। আমার বাবা ছিল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। একটা মুরব্বী হইয়াও মা বাবা বুড়া বয়সে হারাইয়াও চোখের পানি ফালায় কান্না করে। ও এলাকার মানুষেরা, এই গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমানেরা, এই জায়গায় তো এমনও আছো যারা যাদের মা নাই, যাদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এই জায়গা থেকে যখন বাড়ি যাও, বাড়িতে যাওয়ার পরে মায়ের আদর অনেকে আছে পায় না, বাবার আদর অনেকে আছে বিন্দু মাত্র পরিমাণ পায় না। মায়ের সন্তানদের ডাকও দেয় না, কারণ মা তো কবরের মধ্যে চলে গেছে। ও বান্দারা, আব্দুল্লাহ জুলবাদাইন আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছোটবেলায় যখন মাকে হারায় ফেললো, বাবাকেও যখন হারায় ফেললো, এমন এতিম হয়ে গেছে, চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়। আব্দুল উজ্জার জীবন কাহিনী কেমন জানো বান্দা? একটু মনোযোগের কান লাগায় শুনে যাও। দেখো দেখো, চোখ দিয়ে অটোমেটিক একটু ঘরে ঘরে পানি ফালাইতে পারো কিনা। একটা সাহাবীর মায়ায় পড়ে একটু যদি চোখের পানি ফালায় যদি কান্না করতে পারো, হাসরের ময়দানে আমার মাওলার দরবারে বলা যাবে, আল্লাহ তোমার নবী বলেছে আসহাবিকুন নুজুম, আমার সাহাবীরা তারকারাজির ন্যায়, এরা বিলা হিসাব মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে ওদিন বলবা, ও দয়ার মালিক, আমার এলাকায় এক হুজুর এসেছিল, ওই হুজুরের বয়ান শুই না, আমি সাহাবার কাহিনী শুই না, চোখের পানি ফালায়া কান্না করেছি। আল্লাহ গো, এই উসিলায় তুমি আমাকে মাফ করবা না। সাহাবীরা যারা আমার নবীর চেহারা মুবারক দেখলো, আমার নবী জানায়া দিল, যারা আমারে দেখছে ওরা কশিন গেলেও জাহান্নামে যাবে না। ঈমান আনার পরে যারা নবীর চেহারা মুবারক দেখতে পাইল, এদের জন্য রেডি রয়েছে আমার মাওলার জান্নাত। নাই, আমার বাবাও নাই দুনিয়াতে, আমার কেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি, আমার কেউ নাই দুনিয়ায়। আব্দুল উজ্জা যেখানেই যায় চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কে যেন তারে বয়ান দিয়ে শুনাইল, ওই মদিনার মধ্যে একজন নবী আছে রে, যেই নবী কালেমার দাওয়াত দেয়,
যেই নবীর মতো ভালো কেউ হতে পারে না, ওই নবীর আখলাকের মতো দুনিয়ার কোনো বান্দার আখলাক হতে পারে না। কে যেন সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জারে জানায়া দিল। আব্দুল উজ্জারে আমার নবীর ব্যাপারে যত বলে, আব্দুল উজ্জার মনটা বড় নরম হয়ে যায়। আমার নবীর আখলাকের প্রতি আব্দুল উজ্জা বড় দুর্বল হয়ে গেল। একটা পর্যায়ে যাইয়া হঠাৎ করে একদিন চাচার ঘরের মধ্যে লালিত পালিত হওয়া অবস্থায় চাচার সাথে যখন এক প্লেটের মধ্যে খাবার খাওয়ার জন্য বসে গেল, আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। এবার চাচায় একবার তারে বলে, আব্দুল উজ্জা রে, কেন তুমি খাও না? আব্দুল উজ্জা খায় না, কথাও বলে না। আবার দ্বিতীয়বার বলে, এই বাতিজা তুমি কেন খাও না? এরপরেও কোনো কথাই বলে না। আবার যখন বলে, রে কেন তুমি খাও না? কয়, চাচা রে, আজকে আপনার খাবারের প্লেটের মধ্যে একটা লোকমা খাবারও আমি আমার পেটের মধ্যে ঢুকাইতে পারবো না। ও চাচা আমার, আপনি মদিনার নবী একজন আছে, ওই নবীরে আপনি চিনেননি গো চাচা, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি আমাকে জানায়া দেন। আব্দুল উজ্জা চাচা বলে, আব্দুল উজ্জা রে, এমন এক নবীর ব্যাপারে বললা, ওই নবীর ব্যাপারে জানতে চাইলা। আমি তো শুনেছি ওই নবীর মতো ভালো মানুষ কেউ হতে পারে না, ওই নবীর মতো আল আমিন কেউ হতে পারে না, ওই নবীর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না। একজন বিধর্মী হওয়ার পরেও এরপরেও আমার নবীর ব্যাপারে বলে, আমার নবীর মতো ভালো এই জগতের মধ্যে কেউ হতে পারে না। কিন্তু ওই নবীর উম্মতের কপালটা কি পরিমাণে পুড়ে গেল। ওই নবীর উম্মতের ব্যাপারে যদি একজন জিজ্ঞাসা করে, ওই লোকটা ভালো নি, বলে ওই লোকের মতো খারাপ এলাকায় কেউ হতে পারে না। আব্দুল উজ্জার চাচা জানায়া দেয়, আব্দুল উজ্জারে, আমি ওই নবীর ব্যাপারে জানি, ওই নবী এত পরিমাণে ভালো রে, ওই নবীর মতো ভালো কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে যখন আমার নবীর ব্যাপারে জানায়া দিল, একটা পর্যায়ে যাইয়া এবার আব্দুল উজ্জা কয়, তাহলে তো দেখলাম আপনার সাপোর্ট তো ভালোই আছে, আপনি ওনার ব্যাপারে ভালোই তো জানেন। আব্দুল উজ্জা জানায়া দেয়, সঙ্গে সঙ্গে বলে, চাচা রে, তাহলে ওই নবী একটা কালিমার দাওয়াত দেয়, আমাদের ধর্ম ভালো না, ওই নবীর ধর্মটা ভালো, চলেন না চাচা আমরা দুইজনে মিল্লা কালেমা পরে মুসলমান হয়ে যাই। যদি দুইজনে মুসলমান হয়ে যেতে পারি, আমরা দুনিয়াতেও ধন্য হয়ে যাব, আবার আখেরাতের লাইনেও আমরা দুইজন ধন্য হয়ে যেতে পারবো। চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হই। এবার চাচার মাথা বড় গরম হয়ে গেল, আমার বাপ দাদার ধর্ম সারিয়া দিয়া তুমি আমারে কোন ধর্মের কথা বলো, কোন কালেমা পড়ার জন্য বলো? আমার বাবায় যেই ধর্ম মানে নাই, আমার চাচায় যেই ধর্ম মানে নাই, আমার দাদায় যেই ধর্ম মানত না, আমি বুঝি ওই ধর্মের অনুসারী হইয়া আমার ধর্মের মধ্যে চুনকালি মাখায়া ফেলবো। বাতিজারে, না না, আমি কশিন কালেও কালেমা পরে মুসলমান হতে পারবো না। এবার আব্দুল উজ্জা দেখো ইমানের কি পরিমাণে পাওয়ার রে বাবা, যার দুনিয়াতে মাও নাই, দুনিয়াতে বাবাও নাই, সঙ্গে সঙ্গে জানা দেয়, ও চাচারে, ও চাচারে, আপনি যতই বলেন আপনি কালেমা পড়বেন না, কিন্তু আমার অন্তরের মধ্যে যেন কেন যেন কালেমার মহাব্বত ঢুকে গেল। আমি আপনার সামনে আজকে খাবারের প্লেটের মধ্যে একটা লোকমাও দেই নাই, উইদাউট এনি লোকমা দেওয়া ছাড়া সঙ্গে সঙ্গে আমি জানায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পরে মুসলমান হয়ে গেল। এবার চাচার মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, গরম তো হবেই। তোরে আমি পালি, লালন পালন করি, তুই আমার সামনে আমার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে চলে গেলা। আজকে থেকে আমি আর তোরে দেখতে পারি না, আমার বাড়ির মধ্যে থাকতেও তুমি পারো না। এই আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যা আছে সব এক এক করে খুলে খুলে আমি চাচার কাছে দিয়া দাও। আব্দুল উজ্জা বলে, চাচা কোনো অসুবিধা নাই, সব আমি দিয়া দিতে পারবো, কারণ আমি একবার কালেমা পরে মুসলমান হয়ে গেলাম। এটাতে এমন পরিমাণে মজা,
এই মজা আমি পাইয়া গেলাম। যদিও এই মজা আপনি পান নাই, চাচারে কোনো অসুবিধা নাই, আমি আপনারে দিয়া দিতে পারবো। এবার পরনের কাপড়গুলো এক এক করে যখন খুলে খুলে দিয়া দিতে লাগলো, ওনার ঘরের মধ্যে রুমের মধ্যে যা কিনে দিয়েছে যা চায় সব এক এক করে দিয়া দিল। একটা পর্যায়ে শুধুমাত্র অবশিষ্ট লুঙ্গিটা যখন পরনের মধ্যে আছে রে, আব্দুল উজ্জারে চাচায় জানায় দেয়, ভাতিজা রে, তোমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত আমার কেনা, এই পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার দেওয়া লাগবে। যদি পরনের লুঙ্গিটা না দাও তাহলে আমি বুঝবো তুমি কালেমাকে ঐক্য করে নিবা, তুমি ঈমান ছেড়ে দিবা, আবার ধর্মান্তরিত হয়ে আমার ধর্মের মধ্যে তুমি চলে আসবা। হয় লুঙ্গি দাও, না হয় তোমার ঈমানটাকে তুমি ছেড়ে দাও। হয় লুঙ্গি দাও, না হয় তুমি তোমার ধর্মান্তরিত হয়ে আমার ধর্মের মধ্যে চলে আসো। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয় আর ডেকে বলে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম হয়ে গেছি, এত পরিমাণে এতিম আমি, যার কারণে আমার তো টাকা পয়সাও নাই, আমার বাড়ি গাড়ি কিছুই নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, যাই একজন মা আছে ওইটা আমার সৎ মা ঘরের মধ্যে আছে রে আল্লাহ। আল্লাহ গো, আজকে আমার চাচাই আমি কালেমা পড়ার পরে লুঙ্গিটা পর্যন্ত দেওয়ার জন্য বলে, আল্লাহ গো অসুবিধা নয়, আমি লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিতে পারি, এরপরেও তোমার ধর্মটা আমি ছাড়তে পারি না, আমি আমার নবীর কাছে যাইব, আমার নবীর ছাড়া আমি থাকতে পারবো না। এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে লুঙ্গিটা খুলে যখন দিয়া দেয় আর বলে, ও চাচারে, ধরো ধরো লুঙ্গিটা তোমার কাছে দিয়া দিলাম, আমার বিদায় দেও, আর জিন্দেগিতে দেখা হবে না। যদি জিন্দেগিতে কপালের মধ্যে যদি হিদায়াত থাকে আর যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, তোমার সাথে হয় দুনিয়ায় দেখা হবে, না হয় আখিরাতে, আখিরাতে তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। এটা বইলা চাচার কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল উজ্জা চলে গেল। পরনের মধ্যে কোনো কিছু আছে না নাই? আছে। পরনের উপরের কাপড় তো আগেই নিয়ে গেছে, এরপরে লুঙ্গি। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে মায়ের জানায় দিল, মা রে, আমার আপন মা দুনিয়ায় নাই, আমার আপন বাবা দুনিয়ায় নাই, আমি বড় এতিম হয়ে গেছি, যার কারণে এত পরিমাণে দুর্বল আমি হয়ে গেলাম, একটা লুঙ্গি পর্যন্ত কিনার আমি আব্দুল উজ্জার দরবারে টাকা নাই, একটা কাপড় কিনার মতো টাকা আমি আব্দুল উজ্জার হাতের মধ্যে নাই। তবে মারে, আমি তোমার দরবারে আসলাম, একটা চাদর তুমি আমায় দাও, এই চাদরটা পরিধান করে আমি তোমার জায়গায় থাকবো না, আর তোমাকে আমি ডিস্টার্ব করার জন্য আসবো না, আমারে বিদায় দিয়া দিবা, আমি এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গা থেকে আর জিন্দেগিতে আমি আসবো না। এবার সৎমায় কয়, আমিও তো বড় গরিব রে আব্দুল উজ্জা, আমি তোরে কি দিয়া দিব? বলে, মা রে, দেখো না ঘরের মধ্যে কম্বল আসেনি? বলে, একটা কম্বল আছে। কয়, আমায় দাও। এরপরে ওই কম্বল থেকে দুইটা টুকরা করার পরে আব্দুল উজ্জা আগে লজ্জাস্থানটাকে ঢাইকা, এরপরে উপরে নিজের বড়িটাকে ঢাইকা বলে, মা রে, আমারে বিদায় দাও, এই দুনিয়ায় দেখা হবে না, আমার মদিনাওয়ালা নবীর দরবারে আমি চলে যাব, আমারে বিদায় দিয়া দাও, আমি আমার নবীর দরবারে যাব। যখন ওই জায়গা থেকে বিদায় নিয়ে যখন আব্দুল উজ্জা রওনা হয়ে গেল আমার নবীর দরবারে যাবে, বন্দারে নবীর দরবারে যাবে, মসজিদে নববীতে আমার নবী বয়ান করে, ওই মসজিদে নববীর দরওয়াজার পাশে গিয়া আব্দুল উজ্জা আউলা কেসে পাগল বেশে আমার নবীর দিকে উকি মারে রে। নবী কয়, কে রে? ও সাহাবায়ে কেরামেরা, কে যেন মসজিদে নববীর দরওয়াজা দিয়া একটু উকি মারছে রে, ডাকো ডাকো, আমি নবীর দরবারে ডাকো, আমি নবী তার সাথে কথা বলবো। কেন সে উকি মারল? সাহাবায়ে কেরাম যাইয়া আব্দুল উজ্জারে আমার নবীর সামনে দাঁড় করে দেয়। নবী আমার ডেকে বলে, এই নওজোয়ান যুবক, তুমি কে? কি তোমার পরিচয়? আমি নবীরে জানায়া দাও, কি তোমার, কই তোমার বাড়ি, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা কয়, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি দুনিয়াতে বড় এতিম, আমি এত পরিমাণে এতিম গো নবী, আমার দুনিয়াতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি শেষ মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হইয়া যখন আমি আপনার দরবারে আসবো বলে মনস্থির করলাম, আমার চাচা আমারে জানায়া দিল পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়ার জন্য। আমি কালেমা সারি নাই,
আমি কালেমার বদৌলতে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিলাম। এরপরে সৎ মায়ের কাছে গেলাম, আমি কম্বল দিয়া কোনো রকম আমার লজ্জাস্থান ঢাকলাম। আমি হাঁটতে হাঁটতে আপনার দরবারে হাজির হয়ে গেলাম গো নবী। নবী যখন আব্দুল উজ্জার কথা শুনে আমার মদিনাওয়ালা নবী চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ রে নবীও তো এতিমের কদর পরিপূর্ণ বুঝতে পারে। আব্দুল উজ্জার মাও নাই বাবাও নাই, আমার নবীরও তো মাও নাই বাবাও নাই। যেই নবী আমার এত পরিমাণে এতিম নবী, দুনিয়াতে আসার পরে বাবার আদর পায় নাই, বাবা কেমনে ডাকতে হয় ওইটা আমার নবী ডাকতেও পারে নাই। বাবারা সন্তানদেরকে কি পরিমাণে আদর করে, আমার নবী দুনিয়াতে আসার পরে সেই আদর পায় নাই। 6 বছর বয়সে খেলার মাঠের মধ্যে যায় যখন বাবা বাবা বলে কান্না করে, মায়ের কাছে আবদার জানায়, মা তুমি আমারে আমার বাবার দরবারে নিয়ে যাও। সব শিশুদেরকে তার বাবার আয়েশা চুমু খায়ার পরে বাবা বাবা বলে, আমার কপাল বড় খারাপ, আমার বাবা যদি আজকে না আসে এই খেলার মাঠ থেকে আমি কোথাও লটচর করব না, এই খেলার মাঠ থেকে স্থানান্তরিত হইয়া আমি কোথাও যাব না। তখন মা আমেনা বলে, মুহাম্মদ তোমার বাবা তো দুনিয়ায় নাই, তোমার বাবা 6 মাস গর্ভে থাকা অবস্থায় ব্যবসা করতে যাইয়া আর ওখান থেকে আমার ঘরে ফিরে আসে নাই। চলো চলো তোমার বাবার কবর জিয়ারতের জন্য চলে যাব। আমার নবী উম্মে আয়মানকে সঙ্গে করে লইয়া যে ওই বাবার কবর জিয়ারত করার জন্য আমার নবী চলে গেল। ওই নবী আসার সময়ে নিজের মারেও পর্যন্ত হারায়া ফেলল। নবীর মা আমেনা আমার নবীরে বলে, ও মুহাম্মদ আয়, আমি মায়ের বুকের মধ্যে তুই চলে আয়। মুহাম্মদ রে, ও বাবা, দুনিয়াতে বাবার আদর তুমি পাও নাই, বাবার কবর জিয়ারত করতে যাইয়া এরপরে তুমি তোমার মায়ের পর্যন্ত হারাইবা। আজকে থেকে তোমার মাও থাকবে না, তোমার বাবাও থাকবে না, তুমি বড় এতিম হয়ে যাবা, তবে কান্না করবা না। আমি মা আল্লাহর দরবারে দোয়া করে দিতে পারি, আল্লাহ পাক যাতে করে তোমার সম্মান বাড়াইয়া দেয় গে আহমদ, আল্লাহ পাক যাতে করে তোমার মানটাকে আরো অনেক পরিমাণে বাড়াইয়া দেয়। নবী বাবারে দেখতে গেছে, বাবার খবর জিয়ারত করার জন্য যায়, আসার সময় মাও নাই বাবাও নাই, দুইজন হারায়া ফেলল। ও গাইবান্দার মুসলমানেরা, ও যুবক, ওই নবী তো এতিমের কদর কেমনে বুঝবে না রে বাবা? আমার নবী এতিমের কদর ভালোভাবেই তো বুঝতে পারে। নবী এতিমদের কদর বুঝা সঙ্গে সঙ্গে জানা দেয়, আব্দুল উজ্জা রে, ছোটবেলায় মারে হারাইলা, তুমি তোমার বাবারেও হারাইলা, কোনো চিন্তা করিও না, মা বাবার হারাইছো কোনো অসুবিধা নাই, তোমার প্রটোকল দেওয়ার মতো কেউ নাই, আমি নবী আসি, আজকে থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম, তোমার খাবার দাবারের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে, তুমি উজ্জার গোলাম হয়ে থাকতে পারো, আজকে থেকে তুমি আব্দুল উজ্জা না, আজকে থেকে আমি নবী জানিয়ে দিলাম তোমার নাম হবে আব্দুল্লাহ যুলবাদাইন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना বাহরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 24 অক্টোবর 2024 মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বেই
কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আলহাজ আব্দুল মজিদ মন্ডল দারুল আরকাম মাদ্রাসায়ের সম্মানিত পরিচালক হযরত মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহিব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন মুফতি মাওলানা মারুফ বিল্লাহ বিপ্লবী সাহিব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের পৃষ্ঠপোষক সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের মাহফিলের অতিথি হয়ে এই মাহফিলে এসেছেন। আমার ডানে বামে সামনে বসে আছেন, সবাই জ্ঞানী গুণী সুশীল। আপনারা এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক কিছু বাণী শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। মুতাবাররাক বরকতপূর্ণ এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? ইনডোরের সাউন্ড এমনিতেই বেশি হয়, থাক আর বললাম না, জোরে বলুন। আউটডোরে যে সাউন্ডটা অল্প শোনা যায়, ইনডোরে এটা অনেক বেশি শোনা যায়। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়িয়া আমিন। আমরা এই যে একটা প্রতিকূল আবহাওয়া, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি, আজ থেকে 5-6 দিন 7 দিন আগে মাহফিল কমিটি কোনোভাবেই জানতো না যে আজকেরই দিনে বৃষ্টি হবে। যদি 1 মাস আগে থেকেই জানতে পারতো তাহলে আমারে ফোন দিয়া বলতো ডেট চেঞ্জ করতে হবে। আমরা কোনোভাবে জেনেছি যে ওই দিন বৃষ্টি হতে পারে। পৃথিবীর কোনো ব্যক্তি জানে না কোন দিন বৃষ্টি হবে, কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন সময়ে বৃষ্টি হবে থামবে, কেউ জানে না। আবহাওয়া অধিদপ্তর কিছু বলতে পারে সম্ভবত, বাদবাকি সব কিছুর ব্যাপারে একমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ যখন আদেশ করেন তখনই সব হয়। এজন্য এই বিশ্বাস প্রত্যেকটা মুমিনের থাকতে হবে। কারণ মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। যারা তবলিগে সময় লাগায়, তবলিগের প্রত্যেকটা সাথী এই বাক্যটাকে অন্তরের মধ্যে গেঁথে নেয়। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। কথাটা কি চিরন্তন সত্য কথা যে মাখলুক সে তো আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ তো তার খালিক। আল্লাহ তো সবকিছু তারে ছাড়া করতে পারবে, কিন্তু সে যে আল্লাহর সৃষ্টি, কশিন কালেও সে স্রষ্টাকে ছাড়া এই পৃথিবীতে কিছু করতে পারবে। এই জন্য আজকের মাহফিলে আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন, আল্লাহ ভালো মনে করেছেন বিদায় দিয়েছেন। এটা প্রত্যেকটা মুমিন মাথা পেতে নিতে হবে। এটা বললে হবে না আল্লাহ তো না দিলেও পারত, এটা বলা যাবে না, কোনো অপশন নাই। দেখবেন আমাদের মা বোনের আবার এই গুনাহের ভিতরে যাও, এই গুনাহ করে বেশি। পাশের বাড়ির প্রতিবেশী ভাবি ধান শুকাতে দিয়েছে, কি সুন্দর রৌদ্র, কিন্তু উনি ধান শুকাতে দিলেই খালি বৃষ্টি আসে।
তো হঠাৎ করে রাগ করে বইলা ওঠে, আল্লাহ খালি আমারই সহে দেহে, হ্যাঁ করে সহে দেহে না। গ্রামগঞ্জের মা বোনেরা এইসব কথাগুলো বলে, অথচ এসব কথা কশিন কালেও কোন মুমিন পুরুষ, কোন মুমিনা নারী বলতে পারে আল্লাহ আমার জন্য এটা ভালো মনে করেছেন, এটা আমাকে দিয়েছেন। বাস এতটুকু যদি অন্তরের মধ্যে ঢুকাইয়া চলা যায়, এই জিন্দেগিতে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, কোনো ডিপ্রেশন নাই। উইদাউট এনি ডিপ্রেশন এই পৃথিবীতে চলা যাবে, কোনো টেনশন নাই। আল্লাহ আমার জন্য যা ভালো মনে করেন এটাই আমাকে দেন। আমার জন্য এটা পারফেক্ট হয়েছে বলেই আল্লাহ আমাকে দিয়েছেন। আমার জন্য পারফেক্ট না হইলে আল্লাহ আমাকে দিতেন না। হয়তো এটাই আমার জন্য যথার্থ এবং এটাতে অগ্রগামী হলেই আমি সফল হতে পারবো। এটা আমার চাইতে আল্লাহই তো ভালো জানেন। পৃথিবীর কোনো গণক বলতে পারে না, পৃথিবীর কোনো কবিরাজ বলতে পারবে না, পৃথিবীর কোনো ডক্টর বলতে পারবে না। আল্লাহ চাইলেই সম্ভব। এটা প্রত্যেকটা মুমিনের চলার পথে থেকেও। এই জন্য আজকের এই মাহফিল, এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও এই ইনডোরে এই প্রোগ্রামে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। বসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাকে কথা বলার মতো শক্তি দিচ্ছেন কে? আল্লাহ। ওই আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? আছে। চিল্লায় একবার করে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আবার চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে বাক্যটা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? হ্যাঁ, উপকার না অপকার? আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। দুনিয়াতে তো নেতার স্লোগান কম দেই নাই জীবনে। যে ব্যক্তি মানুষের উপরে স্পষ্ট জুলুম করছে, এটা দেখার পরেও তার সুনাম মানুষকে যেভাবেই হোক মিথ্যা জাল মিলিয়ে বলার জন্য চেষ্টা করেছে। আছে অনেকে আমার নেতার চরিত্র জানো, এই নেতার চরিত্র ফুলের চাইতেও বেশি পবিত্র, অথচ নেতা এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। অথচ নেতা মানুষের উপর জুলুম নির্যাতন করে একজন গরিব মানুষের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়ার জন্য ট্রাই করে। ওই নেতার গুণগান গেয়ে একটু দুনিয়া বিলাইনে কিছু ফায়দা লুটার জন্যই তো কত কিছুই জিন্দেগিতে করলাম। যেমন নেতার সাথে চললে, নেতার আশেপাশে থাকলে, নেতার গুণকীর্তন করলে, নেতার প্রশংসা করলে ফায়দা কি? ফায়দা একটা আছে। ফায়দা হলো, যদি কোনো ভাষণে গিয়ে নেতা একবার বলতে পারে যে আপনাদের এলাকার এই ব্যক্তিটা আমার লোক, আমার পাশের লোক, যদি সে নেতার আশেপাশে থাকতে পারে তো মানুষ পশ্চিমকালেও তার সাথে কোনো অন্যায় ব্যবহার করতে পারবে না, খারাপ আচরণ করতে পারবে না, তার সাথে